বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমই এর সভাপতি খন্দকার রফিকুল ইসলামের নিয়োগ বাতিল ও পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া সহ ৭ দফা দাবি জানিয়েছে বিজিএমই এর সাধারণ সদস্যরা। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটির সদস্য মোজাম্মেল হক ভূঁইয়া ও ইনামুল হক খান বাদল। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বৈরাচারী শাসকের দোসররা বিজিএমইএকে কুক্ষিগত করে রেখেছিল। ব্যাপক কারচুপি ও ভোট জালিয়াতির মাধ্যমে বর্তমান পরিচালনা পর্ষদ ক্ষমতায় আসে জানিয়ে ক্ষুব্ধ সাধারণ সদস্যরা। বিজিএমইএকে ব্যবসায়ীদের স্বার্থে দলীয় প্রভাবমুক্ত করে ২০ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিচালনা বোর্ড গঠন, স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন করে দ্রুত সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, বিজিএমই এর অতীতের সব দুর্নীতি স্বচ্ছ ও সঠিক তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনেরও দাবি জানিয়েছে সাধারণ সদস্যরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যাকারী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক SM মান্নান কোচির বর্তমান কমিটির সহসভাপতি খন্দকার রফিকুল ইসলামকে বিজিএমইর পুনর্গঠিত কমিটির সভাপতি নিয়োগ সাধারণ সদস্যগণ মানে না। অবিলম্বে তার নিয়োগ বাতিল ও পরিচালনা পর্ষদকে ভেঙে দিতে হবে।